أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমি আল্লাহ তাকে শুকরিয়া আদায় করতেছি যে মানে এত চমৎকার একটা সময় আমরা সবাই আসলে বুঝতে পারছি এবং করতে পারছি কিছু আসলে কথা শোনার জন্য শেয়ার করার জন্য। আর তারপরে আমি আমার হিন্দু সালাম পেশ করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি না আসলে আসলে আমাদের জীবনে আমরা জানতাম না আসলে ইসলাম বা সম্পূর্ণ দিন হিসেবে আমরা জীবন কীভাবে আমাদের লাইফস্টাইলটা হওয়া উচিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদের কাছে আসলে প্রেরণ করছে। তো তার জন্য সালাম পেশ করছি। তো আমরা আসলে এখানে যেহেতু আমরা আগে আলোচনা এই ধরনের আলোচনা এরকম অনেক শুনছি, হয়তো বা খুব বেশি নতুন কিছু না থাকলেও কিন্তু যতটুকু আমরা আসলে জানি সেটাই আবার একটু রিমাইন্ডার দেওয়া আর কি। সবাই আসলে আমরা সবকিছুই জানি টু বি অনেস্ট, বাট তারপর বারবার যদি আমরা আসলে আলোচনা করি সেটা আসলে আমাদের মনের মধ্যে আসলে একটা কি বলবো ধাক্কা দেয় বা আরো একটু জোরালো হয় আর কি নিজের স্পৃহাটা কাজ করার ক্ষেত্রে। তো আমাদের সামনে যেই মাসটা আসতেছে রমজান, সেটা আসলে সব আমি বলবো যে মানে আমাদের মুমিনের জীবন বা মুসলমানদের জীবনে যদি কোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় থাকে এটা রমজানের সময়টা। কারণ আমরা চিন্তা করতে পারি রমজানকে এভাবে যে রমজান আমাদের আসলে একটা প্রস্তুতির মাস, যেটা দিয়ে আমরা বাকি সময়টুকু বাকি যে 11 মাস আছে আমাদের জীবনের, এই 11 মাসটা আমরা আসলে কিভাবে কাটাবো সেটার একটা বুট ক্যাম্পের মতো, যে আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশালি এই মাসটা দিচ্ছে যাতে আমরা আমাদের নিজেদেরকে আমরা আসলে ওইভাবে প্রিপেয়ার করে নিতে পারি যে আমরা আসলে পরবর্তী এই মাসগুলো কিভাবে কাটাবো। তো এটার ব্যাপারে আসলে মানে প্রাসঙ্গিকভাবে আসে যে আল্লাহ রাসুল বা আল্লাহ রাসুল সাহাবারা আসলে কিভাবে এই প্রিপারেশনটা নিতেন বা কিভাবে এটার ব্যাপারে চিন্তা করতেন রমজানকে কেন্দ্র করে। তো দেখা যেত যে ওনারা মানে এরকম আছে আর কি যে সাহাবীরা এবং আল্লাহ রাসুল রমজান আসার আগেই রমজানের জন্য প্রিপারেশন শুরু করতেন। দেখা যেত যে অনেকে আছে যে রমজানের পূর্ববর্তী 6 মাস আগে থেকে রমজানের জন্য প্রিপারেশন নিতে থাকতেন এবং দোয়া করতে থাকতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এই রমজান পর্যন্ত আমার জীবনটাকে পৌঁছিয়ে দিয়ে যাতে আমি রমজানটাকে পাই। তার মানে বোঝা যাচ্ছে যে রমজানটা আসলে যে কতটা গুরুত্বপূর্ণ জীবনে, আমাদের জীবনে, এটা আসলে তাদের এই প্রচেষ্টা থেকে আসলে বোঝা যায়। তো আমার আজকের আলোচনা আসলে মানে যেহেতু আমাদের দুইটা পার্ট আলোচনা, একটা রমজানের ব্যাপারে আমরা কিছু মানে ফজিলত বা রমজান আমাদের জীবন আসলে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, বা রমজানটা আসলে কিভাবে আসছে বা সিয়ামের বিষয়টা আমাদের কিভাবে জীবনে উপকার করতে পারে এই ব্যাপারে কিছু জিনিস। আর আরেকটা পার্ট মানে কিছু টেকনিক্যাল বিষয়, যে রমজান মাসটা কিভাবে শুরু হবে এবং আমরা প্রথম রোজা রাখবো, রোজা কিভাবে ভাঙবো, কারণ সময়ের সাথে এটা যেহেতু সম্পর্কিত, তো সময় নিয়ে একটু কনফিউশন তৈরি হয় সবসময়। তো এই পার্টটা আমাদের রাজনীতি আলোচনা করবে। তা আমি আমার পার্টটা আসলে মোটামুটি 4টা অংশ রাখছি একটু একটু করে আমি হয়তো বা এগুলো সবগুলো বলার চেষ্টা করবো, কারণ রমজান আসলে নিয়ে বলা শুরু করলে আসলে শেষ করার মতো না। আমি যখন এটা নিয়ে পড়াশোনা করতে গেছি আমি আসলে এত ম্যাটেরিয়ালস পাইছি যে আমার কাছে মনে হচ্ছে এটা আসলে এই 30 মিনিট বা 1 ঘন্টার আলোচনা আসলে শেষ হওয়া কোনোভাবেই সম্ভব না। মানে আমি হয়তো এটা জাস্টিফাই করতে পারবো না, আমি হয়তো কিছু জিনিস হয়তো বলতে পারি, 2-একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু ফোকাস করতে পারি। তো আমার প্রথম অংশটা আসলে রমজানের যে উৎস এবং ইতিহাস, রমজানটা আসলে কিভাবে আসছে, রোজা বা সিয়াম আমরা যে রোজা রাখি এটা আসলে কি আমরাই প্রথম রাখি, এটা এর আগেও ছিল, থাকলে কিভাবে ছিল, এই ব্যাপারগুলো একটু জাস্ট আলোচনা করা। তারপরে গুরুত্ব, ফজিলত। আর যেহেতু আমরা জানি যে রমজান আসলে অনেক দিক থেকেই আসলে গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে মর্যাদাপূর্ণ মাস, এর একটি অন্যতম কারণ যে এই মাসে আসলে কোরআন নাজিল হয়েছে। তো এইটা যেহেতু খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় আমাদের জন্য, তো আসলে কোরআনের বিষয়ে আমি আসলে কিছু জিনিস বা আলোচনা করব যে আসলে এই মাসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি কোরআনটাকে পড়া, শিক্ষা বা এটার অনুধাবন করার ক্ষেত্রে। আর আর কিছু বর্জনীয় দিক হয়তো আমি বলবো যে জিনিসগুলো হয়তো আমাদের অনেক কাজে লাগবে, যেটা আমাদের সবাই আসলে হয় জীবনে, তো আমরা হয়তো এই সময়টাকে কাজে লাগাতে পারবো যাতে আমরা ওগুলো না করি। আর এই কাজ আর কি, মোটামুটি এই আমার আলোচনার বিষয়বস্তু। তো প্রথমে আমি আসলে শুরু করতে চাই যে আসলে উৎসটা কিভাবে হয়েছে। সো রমজান আসলে এই শব্দটার অর্থটা কি আসলে, যেমন রমজান আমরা জানি যে আরবি ভাষার শব্দ রামাদান, তো এটার মানেটা
দগ্ধ করা বা পুড়িয়ে ফেলা কোনো কিছুকে, শুদ্ধ করা, পুরায় শুদ্ধ করা এমন একটা জিনিস। সো এটা আসলে নাম থেকে আমরা বুঝতে পারি যে আসলে এটার নামের মধ্যেই কিন্তু এটার কাজের পরিচয়টা আছে, যে আমরা আসলে এই মাসে কি করি, নিজেদেরকে এত বেশি হচ্ছে আল্লাহর যে হুকুম আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছে এগুলোকে পালনের জন্য নিজেরা এত বেশি প্রচেষ্টা করি, মনে হয় যে আমরা আসলে নিজেদেরকে পরিশুদ্ধ করতেছি। মানে আমাদের বাকি সময়গুলো আমরা যেভাবে যে পাপ, যে অন্যায় বা হচ্ছে যে খারাপ কাজগুলোর সাথে ইনভলভ থাকি, আমরা চেষ্টা করি এই মাসে হচ্ছে এগুলো থেকে যতটুকু সম্ভব নিজেকে দূরে রেখে নিজেকে একটু পরিশুদ্ধতার দিকে নিয়ে যাওয়া। তো এটা হচ্ছে এটার একটা নামের অর্থ। আর যেটা সিয়াম সেটা তো আমরা জানি বিরত থাকা, মানে যেটা রোজা রাখে এটা হচ্ছে বিরত থাকা বা হচ্ছে নিজেকে হচ্ছে নিবৃত রাখা কোনো কিছু থেকে। তো মোটা দাগে রোজা মানে হচ্ছে আমরা ওভারঅল যেটা জানি যে খাওয়া দাওয়া, পানাহার এবং হচ্ছে যেটা হচ্ছে ধরো যারা বিবাহিত তাদের ঠিক কাছে না যাওয়া। তো এটা হচ্ছে মূল কাজ আর কি রোজার ক্ষেত্রে। এছাড়াও আরো ছোট ছোট কিছু কাজ আছে, যেহেতু রোজা মানে শুধুমাত্র মানে না খেয়ে থাকা না, রোজা মানে আসলে দেখা যাবে যে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন কানেরও রোজা আছে, জিহ্বার রোজা আছে, আমাদের মানে শরীরের সবকিছুরই আসলে একটা রোজার একটা পার্ট আছে, যে আমরা রোজা মানে হচ্ছে যেহেতু বিরত থাকা, তো আমরা প্রতিটা অঙ্গ দ্বারা বা প্রতিটা লিপস দ্বারা যে কাজগুলো করি যেগুলো আসলে ঠিক না বা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করছে, ওগুলা থেকে বিরত থাকাটার নামই হচ্ছে আসলে রোজা। তো আমরা কি জানি যে আসলে কবে থেকে মুসলমানরা প্রথম রোজা রাখা শুরু করছে? জানেন? মানে হিজরি কত সাল থেকে? এটা ঠিক আছে, মুসলিমরা মানে মুসলিম প্রথম মানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হচ্ছে ইসলাম প্রচার শুরু করছে, কারণ প্রথমেই তো আর রোজা ছিল না আমাদের উপরে। রোজা আমাদের মানে আল্লাহ রাব্বুল আলামিন 30 দিনের রোজা যেটা ফরজ করছে, এটা আসলে শুরু হচ্ছে হিজরি দ্বিতীয় সন থেকে, যেটা হচ্ছে 623-624 খ্রিস্টাব্দ, এই সময়টা থেকে রমজানের 30 দিনের রোজাটা ফরজ হয় মুসলমানদের উপরে। আর এটা ফরজ হয়ে হচ্ছে সূরা, কারণ এই 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 ফরজ হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন, সেটা হচ্ছে শাবান মাসে হিজরি দ্বিতীয় সনের সূরা বাকারার, যেটা হচ্ছে আয়াত 183 এবং 185, যেটা মুসলমানদের জন্য হচ্ছে তিনি রোজা ফরজ করে নাযিল করেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত। আর 185তেই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে যে রমজান মাসই হলো সেই মাস যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথের স্পষ্ট দিশা। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন একটা রোজা রাখে। তো এই দুটা আয়াতের মাধ্যমে আমরা দেখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে স্পষ্ট নির্দেশনা দিলেন যে তোমরা রোজা রাখো। কিন্তু এর আগেও কিন্তু মুসলমানরা রোজা রাখতো। কিসের রোজা রাখতো জানেন? আশুরা রোজা। সো যখন আমাদের উপরে এই 30 দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিচ্ছে, তখন থেকে হচ্ছে আসলে আশুরা রোজাটা ঐচ্ছিক হয়ে গেছে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আশুরা রোজা রাখতে উৎসাহিত করছে। তো আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মানে ইভেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য কতটুকু, মানে এটা আমাদের কাছে মনে হয় যে রোজা রাখাটা অনেকের কাছে মনে হতে পারে যে একটু টাফ, বিকজ আমাদের না খেয়ে থাকতে হইতেছে, অনেক কিছু থেকে আমরা বিরত থাকতেছি। কিন্তু প্রথমে কিন্তু এর চেয়েও একটু কঠিন ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা সহজ করতেছে আমাদের জন্য। প্রথমে ছিল এরকম যে ইফতারির পরে কেউ যদি ঘুমায় পড়তো, তারপর আর খাওয়া দাওয়া করতে পারতো না, মানে তাইলে তোমার একদম শেষ, আবার গিয়ে হচ্ছে পরের দিনে হচ্ছে রোজা ইফতারের সময় হচ্ছে তোমার রোজা থাকতে হবে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে একটু মানে কষ্টদায়ক ছিল। একজন সাহাবার নামটা আমার একটু খেয়াল নেই, উনি সম্ভবত হচ্ছে এরকম একটা সিচুয়েশন হয়েছে যে উনি খাইতে পারেন, পরে উনি অসুস্থ হয়ে গেছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এই বিধানটা পরিবর্তন করে দিচ্ছে যে রাতের বেলা সেহরি আর ইফতারের বিষয়টা হচ্ছে আসতে আর কি, যে আমরা হচ্ছে ইফতার করবো হচ্ছে সূর্য অস্তের সময় এবং সূর্যোদয়ের আগে বা ফজরের আগে হচ্ছে আমরা সেহরি করবো। 24 ঘন্টা না, মানে বিষয়টা ছিল যে মানে আপনি যদি রোজা রাখা ইফতার করেন, তারপরে ঘুমায় যদি পড়ে, মানে ঘুমের থেকে উঠলে এরপরে আপনার কিছু খাইতে পারবেন না, বিষয়টা এরকম ছিল আর কি। মানে আপনি যদি ঘুমা যান তাহলে আপনি 24 ঘন্টায় রোজা রাখতে হবে। যদি আপনি উইক চিন্তা করেন ইফতারের পর পরে যদি আপনি ঘুমান যান, করলাম হ্যাঁ ওরকম করলে আপনার কিছু খাইতে পারবেন না। তো ওটা হচ্ছে এটা যেহেতু আসলেই ক্রিটিক্যাল, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে সহজ করে দিচ্ছে আপনাদের জন্য। তো এই
এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি আমার মনে হলো যে আমি শেয়ার করি। আর যেটা বলতেছিলাম যে আসলে রোজা আসলে সব অনেক আগে থেকেই ছিল, মানে রোজা যেটা আমরা টেকনিক্যালি যেটা বলি আর কি, যে উপবাস থাকা বা হচ্ছে বিরত থাকা জিনিসগুলো থেকে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল ছাড়াও অন্যান্য নবীরাও করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে কোরআনে যে আমি আসলে এরকম এর আগে উম্মতের উপরও ছিল, তোমাদের উপরও এটা খরচ করা হয়েছে। তো এরকম সব নবীরাই হচ্ছে রোজা রাখছে এবং এটার মাধ্যমে হচ্ছে তারা অনেক মানে তাদের যারা অনুসারী ছিল তারাও এটা পালন করার চেষ্টা করছে। তো এরপরে যে পার্টটা আসে এটা হচ্ছে মোটামুটি রোজার ইতিহাস, যে মানে কিভাবে আসলে রোজাটা আসছে এবং রোজার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে একটা রহমত হিসেবে খরচ করছেন, এইটা হচ্ছে মোটামুটি আর কি তার ব্যাকগ্রাউন্ড। আর এরপরে যে পার্টটা আমি চিন্তা করছি সেটা হচ্ছে যে আসলে রোজার যে ইম্পর্টেন্স, আসলে রোজার আসলে কেন হচ্ছে এত গুরুত্বপূর্ণ, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজাটা দিলেন, এটা তো আসলে খুবই মানে খুবই কষ্টদায়ী মনে হয় আর কি যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি। কিন্তু এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান উপস্থিত হলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানগুলোকে হচ্ছে শিকলবন্দি করে দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে যে রমজান সময়টা এতটাই মাহাত্ম্যপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই সময়টাতে বান্দা শুধুমাত্র তার প্রতি একাগ্রচিত্তে ইবাদত করবে বা তার যে হুকুম আহকাম আছে সেগুলোর প্রতি সে মনোযোগী হোক। এর জন্য শয়তানকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে যে তুই তো বেটা সারা বছর হচ্ছে ঝামেলা করছিস, তুই বন্ধ থাক, যাতে আমার বান্দারা হচ্ছে একটু ঠিক মতো হচ্ছে বা সুন্দরভাবে আমাকে হচ্ছে ইবাদত করতে পারে। তারপরে আরেকটা হাদিসে বলছে এরকম যে আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তাআলা বলেছেন সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম শুধুমাত্র আমার জন্য, তাই আমি নিজেই এর প্রতিদান দিব। সিয়াম হচ্ছে তার জন্য ঢাল স্বরূপ। তোমাদের মধ্যে কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে আমি একজন সাইম বা রোজাদার। যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ, অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চাইতেও সুগন্ধি। সাইমের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, এটা হচ্ছে একটা, সে খুশি হয়, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে এবং সালামের বিনিময় যখন আল্লাহ তাকে দিবে তখন সে আনন্দিত হবে। তার মানে আসলে রাব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ মানে কি বলবো এটারে আমাদের জন্য উপহার রাখছে, যারা হচ্ছে রোজা ঠিক মতো পালন করবে। সো এটা থেকে বোঝা যায় যে আসলে এটা কতটা গুরুত্ব আমরা বেশি করি। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিশেষ সম্মান আছে যারা হচ্ছে রোজা রাখবে, সেটা হচ্ছে যে রোজাদারদের জন্য একটা স্পেশাল দরজা আছে। আমরা তো মনে হয় সবাই জানি না এটা, রাইয়ান, রাইট? সো এটা হচ্ছে এটাও একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের রাইয়ান নামে একটা তোরণ আছে, এই তোরণ দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই শুধু প্রবেশ করবে, তাদের ব্যতীত আর কেউ এই তোরণ দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে যে সাওম পালনকারীরা কোথায়, তখন তারা দাঁড়াবে, তারা ব্যতীত আর কেউ এই তোরণ দিয়ে প্রবেশ করতে পারবে না, আর তাদের প্রবেশের পরপরই এই তোরণ বন্ধ করে দেওয়া হবে যাতে করে এই তোরণ দিয়ে আর কেউ প্রবেশ না করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে রমজানের কতটা সম্মান, যারা হচ্ছে রোজা রাখবে, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতটা চমৎকার সব পুরস্কার হচ্ছে রাখছেন আর কি। তো রোজা মানে রমজান যে আরো মানে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আল্লাহ রাসূলের আরেকটা হাদিস দিয়ে আসলে বোঝা যায়। এই হাদিসটা আসলে আমরা হয়তো বা সবাই মোটামুটি জানি। সেটা হচ্ছে যে কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, তোমরা মিম্বার নিয়ে এসো। মিম্বার মানে হচ্ছে আল্লাহ রাসূল দাঁড়ায় হচ্ছে খুতবা দিতেন বা বক্তৃতা করতেন। তো তারা সবাই মিম্বার নিয়ে আসছে। মিম্বার আসার পরে আল্লাহ রাসূল মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন এবং বললেন আমি। দ্বিতীয় সিঁড়িতে উঠে আবার বললেন আমি। অনুরূপভাবে তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন আমি। এবার তিনি মিম্বার থেকে নেমে আসতেন। তখন সাহাবারা যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আমরা তো দেখলাম যে আপনি হচ্ছে উঠতেছেন মিম্বারে এবং আমি বলতেছেন, মানে কি কারণে এটা ছিল? তখন আল্লাহ রাসূল বললেন যে মানে তখন তিনি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং তিনি বললেন সে ব্যক্তি ধ্বংস হোক যে রামাদান পেল অথচ নিজের গুনাহ মাফ করতে পারল না। তখন আমি বললাম আমি যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন সে ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আপনার নাম উল্লেখ করা হলো অথচ সে আপনার উপরে দ্রুত সালাম পেশ করলো না। তখন আমি বললাম আমি।
আমি আবারও তৃতীয় সিঁড়ি উঠলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে বৃদ্ধ অবস্থায় তার পিতা মাতা দুজনকে বা একজনকে পেল কিন্তু সে জান্নাত যেতে পারল না। তখন আমি বললাম আমি। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল কতটা গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ রাসূল নিজে জিবরাইল আলাইহিস সালামের যে ব্যাপারটা ঘোষণাটা দিচ্ছে সেটাকে ভেরিফাই করে দিচ্ছেন আমি বলছি। তার মানে আমাদের জন্য আসলে এটা খুব ইম্পর্টেন্ট, রমজানটা আমরা কিভাবে কাজে লাগাবো এটা। তো এই এই হাদিসগুলো থেকে আমরা আসলে মোটামুটি বুঝতে পারি যে আসলে রমজান আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি এই সময়টাকে ঠিকমতো কাজে না লাগে তাহলে আমরা আসলে কতটা পিছিয়ে পড়বো। তো এই সময়টা কাজে লাগানোর ক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ রাসূল অনেক আমলের কথাই বলছে, বা আমরা স্কলারদের কাছ থেকে শুনি যে কিভাবে হচ্ছে রমজানকে ফলপ্রসূ করা যায়। তো সবাই আসলে অনেক কথাই বলে, তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআনের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে এরকম আছে যে বলছে যে যেমন যারা ছিল আমাদের তাবিঈন বা হচ্ছে ইমাম সম্মানিত ইমামগণ, তারা হচ্ছে রমজান আসলে অন্য কোনো কাজ আর করতেন না, তারা ইভেন গাছ দেওয়া বন্ধ করতেন, তারা মসজিদ থাকতেন এবং কোরআন পড়তেন। যেমন ইমাম হানিফা রহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে বলা হয়েছে যে উনি হচ্ছে দিনে 2 বার কোরআন খতম করতেন। এইভাবে হচ্ছে উনি রমজানকে মানে পুরো রমজানে তিনি 7 বারের মতো হচ্ছে, বা 7 বারের বেশি হচ্ছে তিনি কোরআন শরীফ খতম করতেন, মানে কন্টিনিউয়াস হচ্ছে কোরআন তেলাওয়াতের মধ্যেই থাকতেন। তো এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর কি আমাদের জন্য। এটা বুঝা যে আসলে কোরআনটা শিখাটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি শিখার জন্য যদি আমরা সময় বাছাই করি বা তেলাওয়াতের জন্য যদি আমরা সময় বাছাই করি, তাহলে রমাদানটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। কারণ এই সময় যদি আমরা একটা আয়াত বা একটা অক্ষর তেলাওয়াত করি সেটার জন্য হচ্ছে 10 নেকি পাওয়া যায়, কিন্তু সেটাটা আবার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে 7 থেকে 700 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বা এরও বেশি করতে পারে। তো প্রতিটা কাজেরই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হচ্ছে বারাকা দিবেন আর যে ভালো কাজগুলোই আমরা করবো এই সময়। কিন্তু কোরআন তেলাওয়াতটা হচ্ছে সবচেয়ে খুবই মানে আমি বলবো যে এই সময়টার জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস। আর কিয়ামত দিবসেও কোরআন হচ্ছে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সো আমরা যদি এই সময়টাকে কাজে লাগাই কোরআন শিখার ক্ষেত্রে, কোরআন বুঝার ক্ষেত্রে, এবং কোরআন রেগুলার যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের জন্য এটা আসলে খুবই বারাকাপূর্ণ হবে আর কি। যেমন এটার একটা হাদিসও আছে যে কিয়ামত দিবসে যে কোরআন আসলে আমাদের জন্য সুপারিশ করবে যে তোমরা, আল্লাহ রাসূল বলছে তোমরা কোরআন মাজিদ পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। তারপরে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আর এটা আরেকটা হাদিসও আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যেটা হচ্ছে উনি বলছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে হচ্ছে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আসলে যেহেতু এখানে সবাই পড়াশোনা করা মানুষ, সবাই শিক্ষিত, তো আমাদের আসলে এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যে আমরা দুনিয়াবি বলবো না, আমি বলবো যে আমরা আমাদের একাডেমিক পড়াশোনা যতই এক্সেল হই না কেন, আমরা যদি কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা পাঠাইছে সেটা যদি আমরা ঠিকমতো না বুঝি, না অনুধাবন করে, না পড়ি, তাহলে আসলে আমাদের জীবনের কোনো কিছুই আসলে সাফল্যের দিকে যাবে না। মানে দিনের জিন্দগিতে কিছু সময়ের জন্য আমরা হয়তো বা আমাদের ক্যারিয়ার, আমাদের লাইফ অনেক মনে হবে আপাত দৃষ্টিতে অনেক ভালো যাচ্ছে বা ভালো জায়গায় পৌঁছেছি, বাট আলটিমেটলি এটার গোলটা মানে আমাদের যেই গোল যে আমাদের টিচার দিবসে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এবং আমাদের সব যেটা হাইয়েস্ট টার্গেট যে জান্নাতে যাওয়া, আমাদের মুক্তি, সো ওই মুক্তিটা আসলে আসবে না। তো এই জন্য ইসলামিক বিষয় আসলে পড়াশোনা করা, বিশেষ করে কোরআন রিসার্চ করা বা কোরআনের ব্যাপারে হচ্ছে আগ্রহী হওয়া, হাদিসের ব্যাপারে হচ্ছে আগ্রহী হওয়া, এই জিনিসগুলোর ব্যাপারে মানে আগ্রহী হওয়ার জন্য রমজান হচ্ছে বেস্ট টাইম। সো আরেকটা বিষয় আমি বলতে পারি যে সেটা হচ্ছে যে যারা আল্লাহ রাসূলের একটা হাদিস আছে আরেকটা এরকম যে কোরআন শুদ্ধ তেলাওয়াতকারী ও পূর্ণ হাফিজ মহাসম্মানিত পূর্ণবান লিপিকারদের সম্মুখীন হবে, তার মানে ফেরেশতাদের সঙ্গী হবে তারা। আর যে ব্যক্তি কোরআন পাঠে যাদের হচ্ছে কষ্ট হবে, ইভেন অনেকে আছে যে ঠিক মতো পড়তে পারে না, যারা হচ্ছে ও করবে এবং পড়তে একটু কষ্ট করতে হবে, তাদের জন্য আসলে 2টা সওয়াব রয়েছে। মানে একটা হচ্ছে সে যে তিলাওয়াত করতেছে সেটার জন্য, আবার সে যে তার যে কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও সে হচ্ছে প্রচেষ্টা করতেছে এটার জন্য। তার মানে এটা আসলে বোঝা যায় যে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, করতেই হবে আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি একটু যে ফার্স্টে বললাম যে অনেক নেকির বিষয়টা তো রয়েছে যে প্রতিটা অক্ষরেই হচ্ছে আমরা আসলে 10টি করে নেকি পাবো, আর যেহেতু রমজানে হচ্ছে নফলগুলো হচ্ছে মানে মাল্টিপ্লাই হয়ে যায়, তো এটা আমাদের সোয়াব কামানোর জন্য বেস্ট একটা টাইম। আর যদি মানে আমরা যদি দেখি যে
মানে কোরআন যদি আমরা যদি না পড়ি সেক্ষেত্রে আমাদের লাইফটা আসলে কেমন হতে পারে। কোরআন যদি না পড়ি সেক্ষেত্রে যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআনের প্রতি যত্নশীল হও বা নিয়মিত পড়তে থাকো ও তার চর্চা অব্যাহত রাখো। সেই মহান সত্তার কসম যার হাতে মুহাম্মদের জীবন, ওর যেমন তার রশি থেকে অতর্কিত বের হয়ে যায়, তার চেয়েও অধিক অতর্কিত কোরআন স্মৃতি থেকে বের হয়ে যায়। মানে অতি তাড়াতাড়ি আমরা আসলে কোরআন ভুলে যাওয়ার একটা চান্স। ইভেন আমাদের যে সাবকন্টিনেন্টে আমরা মুখস্থ একটু কম করি আর কি, আমাদের দেখা যায় আমরা হচ্ছে হয়তো বা নামাজের জন্য যতটুকু প্রয়োজন কিছু সূরা আমরা মুখস্থ করি, কিন্তু মূলত আমরা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে পারি, মোটামুটি শিখি আমরা ছোটকাল থেকে। কিন্তু আমরা যদি রেগুলার না পড়ি তাহলে দেখা যাবে সেই তেলাওয়াতের স্কিলটাও আমাদের মধ্যে থেকে চলে যাবে। তো এরকম যাতে না হয় এটার জন্য আমাদের অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে বা রেগুলার পড়তে হবে, এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কোরআন না পড়ার কিন্তু বিষয়টা আচ্ছা, এটা হচ্ছে যে এই কোরআনের প্রতি যত্নশীল হও, মানে নিয়মিত পড়তে থাকো ও তার চর্চা অব্যাহত রাখো। সেই মহান সত্তার কসম যার হাতে মুহাম্মদের জীবন, উট যেমন তার রশি থেকে অতর্কিত বের হয়ে যায়, তার চেয়েও অধিক অতর্কিত কোরআন স্মৃতি থেকে বের হয়ে যায়, বিস্তৃত হয়ে যায় মানুষের মধ্যে। তো এটাই হচ্ছে আল্লাহ রাসূল বলছে। তার মানে ডেফিনেটলি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে এটা আমাদের যাতে না হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে আমাদের জীবনে আমরা যাই করে না কেন, রমজানে আসলে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি জানি আমার নিজেরও অনেক ব্যস্ততা আছে, সবাই এখানে স্টুডেন্ট, রিসার্চের কাজ বা পড়াশোনার কাজ, একাডেমিক কাজও আছে, কিন্তু রমজান আসলে চেষ্টা করতে হবে রমজানটা আসলে কতটুকু প্রোডাক্টিভলি ইউজ করা হয়, বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের দৈনন্দিন কাজের পরিমাণ আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি, যে ল্যাবের কাজ বা একাডেমিক কাজটা কিভাবে একটু কম সময়ে করে বা কিছু বেশি কিছু এক্সট্রা সময় আমরা হচ্ছে ইবাদতের দিকে রাখি, যাতে হচ্ছে আমরা যেমন তারাবি রেগুলার পড়তে চেষ্টা করা, কিছু নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা ডেইলি, এবং কিছু হাদিস পড়ার চেষ্টা করা। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রতিদিন একটু একটু করে মানে কিছু হলেও সাদাকা করা, কারণ যেহেতু সাদাকা করলে এটার হচ্ছে মানে আজর বা হচ্ছে সোয়াবটা হচ্ছে অনেক গুণ বৃদ্ধি পাবে। সো এই সময় যারা হচ্ছে সাদাকা করবে তাদের দানের ফজিলতটাও বেশি হবে। তো এটা এই জিনিসগুলো হচ্ছে আমরা চিন্তা করতে পারি, চিন্তায় রাখতে পারি আর কি। আর এটা হচ্ছে মোটামুটি আমাদের মানে আমার কোরআনের অংশ থেকে বলার মানে পার্টটা ছিল যে আমরা আসলে কেন কোরআনটা পড়বো এই সময়টা, কেন কোরআন শিখার চেষ্টা করবো। এবং আমি আরেকটা জিনিস এখানে আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি মানে আমি জানি হয়তো সবাই মোটামুটি ভালোই মানে কোরআন তেলাওয়াতের বিষয়ে সবাই স্কিল, কিন্তু যদি কারো কোনো প্রবলেম থাকে বা রেগুলার না পড়া হয়ে থাকে, এখন প্রচুর হচ্ছে অনলাইন অপশন আছে, কোর্স আছে, ইউটিউব ভিডিও আছে, মানে আমাদের রিসোর্সের কিন্তু কোনো অভাব নেই। সো আমাদের যদি কোনো প্রবলেমও থাকে, এই রমজানকে কাজে লাগে আমরা আসলে সেই জিনিসটাকেও দূর করে ফেলতে পারি। মানে রমজানে কিছু সময় আমরা তারাবির পরে একটু আধা ঘন্টাও যদি বসি বা কোনো একটা ভিডিও দেখি বা কারোর কাছ থেকে যদি আমরা শেখার চেষ্টা করি, অনেকে আছে অনলাইনে এখন কোরআন শিখায়, সো ওদের কারোর কাছ থেকে যদি আমরা শিখি তাহলে হয়তো বা দেখা যাবে যে আমাদের এই প্রবলেমগুলো আল্লাহ হয়তো ইনশাআল্লাহ এক মাসেই সলভ হয়ে যাবে। অনেকেই আছে যারা এই রমজানকে কেন্দ্র করেই এক মাস ব্যাপী কোরআন শিক্ষার কোর্স চালায়, তো ওগুলোতে আমরা আসলে এনরোল দিতে পারি, এটা একটা ভালো অপশন। তো এবার হচ্ছে আমি কিছু জিনিসের উপরে মানে সবাই আসলে মনোযোগ মানে আকর্ষণ করাতে চাই, সেটা হচ্ছে যে আমরা আসলে রমজান যেহেতু আমরা কি কি জিনিস আসলে আমরা একটু চেষ্টা করবো যাতে আমাদের মধ্যে থেকে না হয়ে যায়। কারণ ওই জিনিসগুলো যদি হয় তাহলে আসলে আমাদের এই না খেয়ে থাকার আসলে যে ফজিলত, এটা আসলে কোনো ফজিলত নেই। না খেয়ে থাকাটা আসলে কোনো এখানে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যে পাপ করার যে প্রবণতাগুলো আছে বা অন্য যে পাপগুলো আমরা করে ফেলি, এগুলো থেকে আমরা আসলে নিজেদেরকে রক্ষা করে রাখতে পারছি। যদি ওই জিনিসটা আমাদের মধ্যে না হয় তাহলে আসলে আল্লাহর কাছে এই না খেয়ে থাকার আসলে কোনো গুরুত্ব নেই। তো যেমন কিছু বিষয় আমি হচ্ছে একটু মেনশন করতে চাই, যেমন চেষ্টা করতে হবে যে সব রকমের মিথ্যা যাতে আমরা আসলে বর্জন করতে পারি, কোনো রকমের মিথ্যা কথা না বলা, মিথ্যা থেকে দূরে থাকা সর্বোচ্চ। কারণ আমরা জানি এই মাত্র হাদিসে আমরা দেখলাম যে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে রক্ষার ঢাল। সিয়াম পালনকারে যদি আমরা মিথ্যা কথা বর্জন না করি তাহলে হচ্ছে সিয়ামটা দুর্বল হয়ে যায় বা একটু পাতলা হয়ে যায়, যে ঢাল হিসেবে এটা আসলে অতটা স্ট্রং না। তো জাহান্নাম থেকে আমরা আসলে স্ট্রং ঢাল ছাড়া তো বাঁচতে পারবো। জাহান্নামের ব্যাপারে আমরা যেরকম বর্ণনা শুনি যে জাহান্নামের যে তেজ, যেটা হচ্ছে কত বছর দূর থেকেও নাকি হচ্ছে ওটা আঁচ পাওয়া যাবে, তার মানে আমাদেরও ওরকম স্ট্রং ঢাল নিয়ে যেতে হবে যাতে হচ্ছে আমরা ওই সম্পূর্ণ আঁচ থেকে বাঁচতে পারি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সো তার মানে আমরা বুঝতেছি যে যদি আমরা মিথ্যা থেকে না দূরে থাকি, তাহলে আল্লাহর কাছে আমাদের এই না খেয়ে থাকা বা অন্য ইফতার করা, সাহরি করা, এগুলোর কোনোই দারুণ নেই। 2 নম্বর হচ্ছে যে গীবত থেকে বেঁচে থাকা। সো আসলে গীবত বিষয়টা আমাদের খুবই দেখা যায় প্রায় হয়ে যায়। সো এটা আসলে খুবই টাফ একটা বিষয়, যে এমন কিছু আসলে না বলা, এমন কিছু একজনের ব্যাপারে না বলা, বা এমন কিছু আরেকজনের এমন কোনো কমেন্ট না করা যেটা হচ্ছে আরেকজন শুনবে যার ব্যাপারে বলছি সে হচ্ছে একটু কষ্ট পাবে। তো এই জিনিসটা আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একবার গীবতের ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে জানতে চাওয়া হলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন যে এটা হলো তোমার ভাই সম্পর্কে এমন আলোচনা করা যা সে অপছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি? মনে করেন যে সে যেটা আমি বলছি এটা আসলে আছে, সে এরকমই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি হচ্ছে গীবত করবে, আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিবে। তার মানে দুটাই হচ্ছে খারাপ, মানে কোনোটাই মানে আসলে বলাই যাবে না, বলা না বলাটাই ভালো। যেটা মানে যেটা হচ্ছে মানে উৎসাহিত করা হচ্ছে যে তুমি যখন তোমার ভাইয়ের ব্যাপারে মানে তার অনুপস্থিতিতে কথা বলবে, তখন সবসময় তার প্রশংসা কিছু বলবে, যাতে মানে এমন কিছু না বলা যে অন্য ভাই শুনতে কখনো কষ্ট পায়। তো আর আরেক যেটা খুবই পপুলার হাদিস, যেটা আমরা সবাই জানি, যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে হচ্ছে মৃত ভাইয়ের তার সাথে তুলনা করতেছে। তার মানে বোঝা যায় যে এটা আসলে কতটা খুবই ভিন্ন একটা বিষয়। গীবতকারী শাস্তি বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি মেরাজের রাত্রে কোন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের পিতলের নখ রয়েছে। তারা এগুলো দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষে আঘাত করতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা পৃথিবীতে মানুষের গোশত খেত এবং মানুষের সম্মানহানি ঘটাতো। গোশত খাওয়া মানে হচ্ছে আসলে গীবত করতো। তো এই জিনিসটা আমাদের আসলে খেয়াল রাখতে হবে, যাতে এই সময়টাতে আমরা যদি এটা প্র্যাকটিস করি তাহলে হয়তো আমাদের মধ্যে থেকে এটা চলে যাবে আর কি কমপ্লিটলি, ইনশাআল্লাহ। তারপর হচ্ছে নামিমা বা চগলখুরি বর্জন করা। নামিমা বা চগলখুরি হচ্ছে যে পারস্পরিক সম্পর্ক বিনষ্টের উদ্দেশ্যে কোনো ব্যক্তি অপর ব্যক্তির ব্যাপারে কোনো একটা কথা বললো, যেটা হচ্ছে অপর ব্যক্তির কাছে তা ফেরি করে বেড়ানো। মানে ধরেন যে আমি একজনের এমন কিছু একটা বললাম, সে হচ্ছে আরেকজনের কাছে আবার গিয়ে বলবো এটা। তো এই ব্যাপারটা হচ্ছে চগলখুরি বা নামিমা। এটাও একটা কবিরা গুনাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ ব্যাপারে যে চগলখুর জান্নাতে প্রবেশ করবে না, একদম স্ট্রেট। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তারপর বললেন দুটি কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে, অবশ্য বিরাট কোনো কঠিন কাজের জন্য তাদের শাস্তি হচ্ছে না। মানে একজন ছিল হচ্ছে যে হচ্ছে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে না, আর দ্বিতীয় জন হচ্ছে চগলখুরি করে বেড়াতো মানুষজনের কাছে। সো এই দুটোকে হচ্ছে আলাদা হচ্ছে। তো এটা আসলে এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তি যে অধিক কসমকারী এবং লাঞ্ছিত, পিছনে নিন্দাকারী ও যে চুগলখুরি করে বেড়ায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এটা কোরআনে বলছেন যে এটার ব্যাপারে যাতে আমরা সতর্ক থাকি। তো আরেক বিষয়গুলো আছে, যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে অনেক লেনদেন থাকে, কারোর মানে আমাদের কাজের মাধ্যমে যাতে কারোর আমরা প্রতারণা না করি, বা কাউকে ধোকা না দিই বা ধোকাবাজি না করি, এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখা। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মিউজিক বা বাদ্যযন্ত্র, এই বিষয়গুলো থেকে দূরে থাকা। এটা হচ্ছে একটা খুব ভালো সময়, কারণ মিউজিকের ব্যাপারে অনেক মতানৈক্য আছে বা অনেক হাদিস আছে, বাট এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও স্ট্রংলি কিছু কথা বলছে। যেমন মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথকে দূষিত করার জন্য গান বাদ্যের উপকরণ ক্রয় বিক্রয় করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর কঠোর শাস্তি। তো এটা খুবই গ্রেভ একটা বিষয় যে আমরা যাতে এই ব্যাপারগুলো থেকে দূরে থাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে যিনি ব্যতীত তার কোনো ইলাহ নেই, সে আল্লাহর শপথ করে বলছি। এটা হচ্ছে কারণ এখানে আয়াতের ব্যাপারে মানে তিনি শপথ করে বলছেন যে গানের ব্যাপারে বলা হয়েছে। বিখ্যাত বুজুর্গ হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে উনিও এই কথাই বলছেন, এই আয়াতটা নাজিল হচ্ছে গান এবং বাদ্যের ব্যাপার। তো আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যেটা দ্বারা উনি আমাদেরকে সতর্ক করছেন যে তিনি এসবকে গান বাদ্যকে জিনা ব্যভিচারের সাথে তুলনা করছেন। তিনি বলছেন যে আমার উম্মতে এমন একজন লোক হবে যারা জিনা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে খুবই মানে
গুরুত্বপূর্ণ যে আমাদের জন্য, যে এটা থেকে আমরা যদি দূরে থাকার চেষ্টা করি। আর সচরাচর দেখা যায় যে আমাদের মধ্যে এই জিনিসগুলা হয়ে যায়। তো রমজান হচ্ছে এই জন্য একটা বেস্ট টাইম যখন আমরা আসলে এই ব্যাপারগুলো থেকে দূরে না আসুন, একদম কমপ্লিটলি না আসুন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা প্রচুর সোশ্যাল মিডিয়া ইউজ করি এখন, স্যাটেলাইট টিভি বা যারা টিভি দেখে, আমরা টিভি দেখি না, আমরা সবাই ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে খুবই এনগেজ থাকি। তো দেখা যায় ওখানে এখন রিলস বা অন্যান্য বিষয়গুলোতে প্রচুর অশ্লীলতা বা খুবই চলে আসে। তো এগুলো আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা এই রমজানে চেষ্টা করতে পারি যাতে আমরা এগুলোর প্রতি অ্যাডিকশনটা কমাই দিতে পারি, বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর সময় আমাদের ওয়েস্ট হয়, ইভেন আমার নিজেরও। এগুলো থেকে যাতে আমরা নিজেরা হচ্ছে একটু নিজেদেরকে রক্ষা করতে পারি, এগুলো কমায় দিয়ে আমাদের কাজ সময়টাকে প্রোডাক্টিভ অন্য কাজে ব্যবহার করা, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। আর আর লাস্টে আমি আর দু একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে মানে এই পার্টে আর কি, যে আমাদের রমজানের যে শেষ 10টা দিন আছে, এই 10টা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি। কারণ হচ্ছে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে কিছু, এর মধ্যে একটা হচ্ছে যে এই শেষ 10 দিনের মধ্যে একটা মহামান্বিত রাত আছে, যেটা হচ্ছে লাইলাতুল কদর। তো উনি বলছে যে এই লাইলাতুল কদরকে খুঁজতে। তো যদিও আমাদের সাবকন্টিনেন্টে অনেক হাদিস আছে যে কোন দিন, বেজর রাত্রি, বা হচ্ছে অনেকে বলে 27শে রমজান। সো এটা আসলে মানে যেহেতু 100% শিওর না আমরা কেউ, সো বেস্ট অপশন হচ্ছে যে এই লাস্ট 10 দিনই হচ্ছে প্রচেষ্টা চালানো বা ইবাদত বন্দেগীতে নিজের নিয়োজিত রাখা, যাতে আমরা আসলে লাইলাতুল কদরটা পেতে পারি। লাইলাতুল কদর হওয়া নিয়ে আমার মনে আছে যে আমরা লাস্ট গত বছর বা গত রমজানে আমরা কোনো একটা সময় আলোচনা করতেছিলাম যে আসলে লাইলাতুল কদরের অবস্থানটা কোন সময়, এটা কি আসলে আমরা যে চিন্তা করি বছরের ওই সময়টাতে রয়েছে, নাকি এটা আসলে চেঞ্জ হয়, মানে এটা কি ঘুরে। তো এটা অন্য একটা আলোচনা, ওইটাতে আমি যাবো না। তো এটা আমরা আসলে যাতে মনে রাখি লাইলাতুল কদরের বিষয়টা, যাতে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে শেষ 10 দিন পালন করতে পারি। এটা হচ্ছে অনেক স্কলাররা বলছে শেষ 10 দিন, অনেকে বলছে মানে যেমন একজন বিখ্যাত অনেক মানে একজন আছে যেমন ইবনু আরবির কথা আমরা অনেক শুনছি, ইবনু আরবি সুফি সূরা কদরের তো বাইরে বলা হয়েছে, কুরআন নাযিল করছে কদরের রাতে, আবার কুরআন নাযিল হয়েছে রমজান, লাইলাতুল রমজান মাসে না, রমজান মাসে হবে, কিন্তু কথা হচ্ছে যে রাত, যে বছর যে রাতে হচ্ছে কোরআন নাযিল হয়েছে, ওই বছরের ওই রাতটাই হচ্ছে কদরের রাত। যদি আমরা চিন্তা করি তাহলে কি বছরটা চেঞ্জ হয় না সবসময়? চান্দ্র বছর তো কিন্তু চেঞ্জ হতে থাকে। মানে আপনি চিন্তা করেন যে ধরেন যে রমজানের 26 তারিখ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অরিজিনালি হচ্ছে কোরআন নাযিল করছিলেন। এখন ওই 26 তারিখ যেই দিনটা ছিল বা যেই সময়টা ছিল, এটা কি প্রত্যেক বছরই কি সেম সময় থাকে? কি মনে হয়? অ্যারাবিক ক্যালেন্ডার সেম থাকে, কিন্তু সময়টা আসলে মানে আমরা যদি সময় চিন্তা করি বা পৃথিবীর অবস্থান চিন্তা করি, ওইভাবে কিন্তু সেম থাকে না, এটা কিন্তু চেঞ্জ হতে থাকে সবসময়, তাই না? এবং আমরা এটা যদি চিন্তা করি, এটা অত দূরে যাওয়ার দরকার নেই, পৃথিবীর এক প্রান্ত অপর প্রান্ত চিন্তা করি, এই প্রান্তে যখন হচ্ছে দিন, অপর প্রান্তে রাত, তাহলে এই হিসাবটা আমরা কিভাবে মিলাব? যদি রাত হয়, আমরা হয়তো হিসাব করে নিই যে তারিখ অনুযায়ী হচ্ছে যেই জায়গায় হচ্ছে 27 হবে সেই রাতই হচ্ছে লাইলাতুল কদর সাপোজ, কিন্তু টাইম তো আসলে একটাই ছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন এটা নাযিল করতেন, তখন তার দিন রাত ছিল না পৃথিবীর মতো। তো সবাই আসলে হিসাব করতে গেলে কিন্তু ওই একই সময়েই হচ্ছে লাইলাতুল কদরটা খোঁজা উচিত। কুরআন নাযিল হয়েছে এই কোথাও আছে? মানে কুরআনের কোথাও কি আছে যে কদরের মধ্যে কুরআন নাযিল হয়েছে? সূরা কদরে কিন্তু নাই। বলছে যে এই রাতে আমি আর ওইটা বলছে এটা গ্লোরিফাইড নাইট, কিন্তু সূরা কদরের কিন্তু কোথাও বলা নাই যে কদরের রাতে কুরআন নাযিল হয়েছে। মানে ইন্না আনসালনা নিশ্চয়ই নাযিল হয়েছে এখন লাইলাতুল কদরে বলা হয়েছে শাহরু রমানাল্লাযিনা হুম, মানে দুইটা আলাদা। সূরা বাকারা 185 তে দুইটা কোরিলেশন কিন্তু আলাদা। প্রথমে হলো সূরা কদরকে বলা হয়েছে নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করছি কদরের মাসে, আর কদর রমজানটাকে বলা হয়েছে এইটা যে আমি নিশ্চয়ই শাহরুর রহমান ভাই 185 নম্বর, মানে রমজান মাসে কুরআন নাযিল হইছে। হ্যাঁ কদরের একটা কুরআন নাযিল স্পেশাল একেবারে 85 নম্বর অর্থটা বলেন, রমজান মাসে হ্যাঁ এটা যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত আর সত্য।
তার মানে দুইটা আয়াতকে আপনি কোরিলেট করেন, তাহলে বলবেন যে আমার মানে কোরআন শরীফটা হচ্ছে কদরের রাত্রেই নাজিল হয়েছে। নাজিল হয়েছে, মানে So, একটা আয়াতে বলা নেই। যেটা বলছিলাম এটা হচ্ছে খুবই এক্সট্রিম মতামত, এটা দিকে যাওয়ার দরকার নেই। মূলত বিষয়টা হচ্ছে যে ওই কদরের রাতেই কোরআন নাজিল হয়েছে, আমরা যেভাবে জানি, স্কলাররা যেভাবে বলছে ওটাই হচ্ছে ঠিক আছে। সো ওই জায়গায় আমরা মোটামুটি কদরের রাত কি 21, 22, 23, 24, 29 এইটা নিয়ে যেন সেফ সাইডে থাকার জন্য আল্লাহ রাসূল হচ্ছে 10 দিনই, আল্লাহ রাসূল নিজে 10 দিন ওইটা মনে হয় ফয়সাল ভাই এভাবে বলা যায় যে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে হ্যাঁ আমরা হচ্ছে যেমন কোন সময় গ্রীষ্মকালে শীত ইয়াতে হয়, রমজান হয়, আবার কোন সময় শীতে হয়। সো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় উনি কি বর্ষাকালে হয়েছে কিনা, তাই না? কারণ শেষ রাত্রে তো বৃষ্টি হচ্ছিল। So, অনেক বিষয় আছে, তো এখানে সহজ ভাষায় যেটা আমি বলি, মানে আপনি তো এটাই মিন করতেছেন, তাই না? তো এইটার বিষয়টা হচ্ছে অন্য একটা বিষয়। না ভৌগোলিক এবং আবহাওয়াগত কিছু বিষয় আছে, এবং মানে চেঞ্জের যে বিষয়টা, চন্দ্র মাসের যে চেঞ্জ, কারণ প্রত্যেক বছরে 11 দিন করে করে আগে। সো গত বছর যদি 11 দিন আগে যদি হয়ে যায় লাইলাতুল কদর, তার মানে এই বছরে তো আসতেছে না। এটা হলো জেনারেলাইজ করা ঠিক হবে না, কারণ আমাদের বুঝতে হবে যে আলটিমেটলি কোরআনটা কখন নাজিল হয়েছে এইটাই গুরুত্বপূর্ণ। কোরআন নাজিলটা হয়েছে রমজান মাসে। দ্যাটস ওয়াই রমজান কিন্তু জাস্ট শুধুই একটা মাস, কিন্তু এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন মানে সম্মান বাড়িয়ে দিয়েছেন অনলি বিকজ অফ নাযালাল কোরআন, যে কোরআন এই মাসে নাজিল হয়েছে জন্য। সো এই জন্য আমরা রমজান মাসের স্পেসিফিক্যালি এটাকে তালাশ করতে বলা হয়েছে, সার্চ করতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম দিন থেকেই উনি ইতিকাফে বসে যেতেন এবং পুরো সময়টা। তো সাহাবীদের জন্য উনি যেটা বলছেন যে শেষ 10 দিনের কোনো একটা সময় আছে। আরো স্পেসিফিক্যালি উনি যখন ফিল্টার করছেন তখন বলেছেন যে বিজোড় রাত্রি। সো আমার এখানে বাংলাদেশে জোর, ওখানে বিজোড়, বাংলাদেশে দিন, আমেরিকায় রাত দিন। সো এখানে আমাদের একটা কনফিউশন আছে। দ্যাটস ওয়াই আমাদের ইসলামিক স্কলাররাও এইভাবে বলেন যে কোনো কনফিউশনের দরকার নেই, লাস্ট 10 দিন থাকে, তাহলে আর মিস হবে না, তাহলে আর মিস হবে না। এটাই হবে, রাইট। এটাই আসলে মানে মূলত বেস্ট অপশন আর কি, লাস্ট 10 দিন হচ্ছে ইবাদত বন্দেগীতে থাকা। তো আমার মনে হয় আমার টাইমও প্রায় শেষের দিকে, ভাইয়ের পার্ট আসবে। তো আমি হচ্ছে শেষ পার্টটা বলি যে আমরা আসলে কিভাবে রমাদানটা কাটাইতে পারি। যেহেতু আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি যে মূল যে দায়িত্বটা আমাদের রমজানের বিষয়ে, যে কোরআনের বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া, কোরআন শিখা এবং পাঠ করা এবং সেটাকে অনুধাবন করা। এছাড়াও আরো কয়েকটা বিষয় আমি হচ্ছে মানে সবাই দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত হচ্ছে সালাতের প্রতি যত্নশীল করা। অবশ্যই আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং সবার আগেই ফরজ সালাতগুলো নিয়মিত সুন্দরভাবে সময় মতো যদি আমরা পালন করি, সেটা রমজান থেকে আমরা আসলে প্র্যাকটিসের দিকে রাখতে পারি। আমাদের জন্য একটু টাফ এখানে হয়েছে, কারণ হচ্ছে দেখা যায় আমাদের এমন যে টাইম হচ্ছে ক্লাস থাকে, ল্যাব থাকে বা এমন কিছু বাধ্যবাধকতা চলে আসে, হয়তো আমাদের সবসময় আমাদের সাথে সালাত আদায় করা সম্ভব হয় না। কিন্তু আমাদের যেহেতু মসজিদ আছে এখানে একটা, সবাই মানে আমরা সবাই হয়তো চেষ্টা করতে পারি যে রমজানে অ্যাটলিস্ট যার পক্ষে সম্ভব হয় মসজিদে যে হচ্ছে যে আমাদের সাথে সালাত আদায় করা, যদি একাডেমিক কোনো ব্যস্ততা না থাকে, এটা একটা খুব ভালো ইয়ে হবে। আর এটার ব্যাপারে বলা আছে যে হাদিসে বলা আছে 40 দিন তাকবীরুল্লাহর সাথে সালাত আদায়কারীকে আল্লাহর পক্ষ থেকে দুটি পরোয়ানা দেওয়া হয়, একটা হচ্ছে মুনাফিকি আর একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। তো আমাদের চেষ্টা করতে হবে যে এই মাসে যাতে আমরা এই হাদিসে বর্ণিত সুসংবাদের অধিকারী আছে, যেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, এটা যাতে আমরা আসলে অর্জন করতে পারি। আর দ্বিতীয়টা হচ্ছে যে যেহেতু রমজান হচ্ছে বেস্ট মাস হচ্ছে ইনভেস্টের জন্য, তো সাহাবের পাহাড় ঘুরতে আমাদের আসলে এই মাসেই চেষ্টা করতে হবে যে প্রথমত কোরআন তেলাওয়াত করা, তারপরে তাসবিহ তাহলিল করা, রেগুলার নফল নামাজ পড়া, তারপর হচ্ছে দান করা, যেটা আমি বললাম যে দান করলে এটার সওয়াবটা মাল্টিপ্লাই হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়াম, মানে হচ্ছে যেটা তারাবি সালাত বা আমরা তাহাজ্জুদ যেটাই বলি না কেন, কিয়াম বা রমাদানে কিয়াম করলে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। তার মানে এটা কতটা মানে ফজিলতপূর্ণ। এবং তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা, এটা একটা বেস্ট সময়, কারণ আমাদের আলটিমেটলি এমনিতেই উঠতে হয়, মানে সারি করার জন্য উঠতে হয়, পদের নামাজ পড়তে হবে। তো আমরা যদি সারি করার কিছু আগে অ্যাটলিস্ট 20 মিনিট বা 10 মিনিট আগে উঠে 2 রাকাত শুধুমাত্র তাহাজ্জুদ নামাজ পড়ি, এটার যে কত বড় নিয়ামত সেটা আসলে আরেকটা আলোচনার দাবি রাখে। সো ওইদিকে আমি না যাই, বাট এটা আসলে আমরা চেষ্টা করতে পারি যে অ্যাটলিস্ট তাহাজ্জুদ
রাকাত হলো তাহাজ্জুদ নামাজ পড়া। আর যেটা আমি মাত্র বললাম যে নফল সালাত কিছু আদায় করা, নামাজের পরে কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, কারণ রমাদান মাসের সাদাকা সর্বোত্তম, এটা একটা হাদিসও আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধন সম্পদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ দেওয়ার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন। রামাদানে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যখন তার সাক্ষাৎ করতেন তখন তিনি আরো অধিক দান করতেন, এবং রমাদান শেষ না হওয়া পর্যন্ত তিনি দেখা যেত প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালামের সাথে তার একবার সাক্ষাৎ করতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত সহ প্রেরিত বাজুর মানে যেটা হচ্ছে প্রবালের মতো একটা জিনিস, তার চেয়েও অধিক ধন সম্পদ হচ্ছে দান করতেন। তার মানে কি হচ্ছে আল্লাহ রাসূলের এটা একটা সুন্নাহ যে এই সময়টাতে আমরা দান সাদাকা বেশি করব। আর ইফতার করানো এটা একটা ভালো কাজ, সব কামাই করার জন্য, কারণ আল্লাহ রাসূল হাদিস আছে যে হচ্ছে মানে রোজাদার ব্যক্তি বা সিয়ামকারী ইফতার করবে, সে সিয়ামকারীর সমপরিমাণ একটা সওয়াব পাবে, আর তাতে সওয়াবের কোনো অন্য জনের ক্ষতি হবে না, ঠিক করে সওয়াব পাবে। তো তার মানে আমরা বুঝতেছি যে এই ব্যাপারগুলো আসলে দুই একটা জিনিস যেগুলো আমার আসলে মেনশন করার মানে ইচ্ছা ছিল যে আমরা যদি এই বিষয়গুলো আসলে খেয়াল রাখি, এবং রমজানকে সামনে রেখে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি এটারে আসলে আমাদের জীবনের জন্য সর্বোত্তম মাস হিসেবে তৈরি করার এবং সেটাকে কাজে লাগানো। কারণ এটা হচ্ছে আমাদের জন্য একটা বলবো যে যেটা প্রথমে বললাম যে বুট ক্যাম্পে, এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য একটা মহা ফজিলত বলা যায়। কারণ আমাদের জীবনের সারা বছর যে গুণা করি সেগুলোও আল্লাহ মাফ করে দিতেছে। আবার এই মাসে যদি আমরা 1 টাকা দান করি সেটা 70 টাকা দানের সওয়াব বা 700 টাকা দানের সওয়াবের সমপরিমাণ সওয়াব দিতেছে, মানে সওয়াবের কমতি নেই। তো তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে, এবং আর কাদের কথা তো আমরা জানি যে 1000 মাসের ইবাদত করার চেয়ে উত্তম। সো সবকিছু মিলাইয়া রমজান হচ্ছে বেস্ট টাইম একজন মুসলমানের জন্য তার সওয়াবের ভান্ডারকে, তার আখিরাতের যে ব্যাংক ব্যালেন্স আছে সেটারে হচ্ছে রিচেস দিয়ে ভরে তোলে। সেখানে হীরা জহরত থেকে শুরু করে যত রকমের দামি জিনিসপত্র আছে সব এখানে হচ্ছে ট্রান্সফার করার জন্য এটাই হচ্ছে বেস্ট টাইম। তো আমরা আসলে আমি নিজেও নিজের জন্য দোয়া করি, আমি সবার জন্য দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের সবাইকে এই রমজানের যে চমৎকার এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দেয়, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমা, জান্নাত থেকে নাজাত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জান্নাতে সবাইকে একসাথে সাক্ষাৎ করার সৌভাগ্য দান করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় যে আলোচনা হবে সেটার ব্যাপারে আরেকটা লিঙ্ক হচ্ছে শেয়ার করা হবে গ্রুপে। আমাদের রিজভি ভাই হচ্ছে আলোচনা করবে।